আসসালামু আলাইকুম। ব্রাজিলিয়ান ফুটবল ছন্দ কেমন হয় সেটা এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ফুটবল প্রেমী মানুষেরা দেখতে পারছে। বিশেষ করে বোটাফোগো কালকে যে ম্যাচটা খেলে দিল, মানে আজকে সকালে যে ম্যাচটা খেলে দিল, UEFA চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন PSG কে 1-0 গোলে হারালো এই বোটাফোগো। এই বোটাফোগো ব্রাজিলিয়ান ক্লাবের এবং ব্রাজিলিয়ান এই ক্লাবের লিগের যে ক্লাবটা এই বোটাফোগো, সেটা কিন্তু এই মুহূর্তে তেমন ব্রাজিলিয়ান লিগেও তেমন কোনো আহামরি পারফরম্যান্স বা টপ 2 বা টপ 3 লেভেলের না। তারপরেও বোটাফোগো এবার যে খেলা দিয়েছে, সেই খেলায় পিএসজি সমর্থকরা এখন আসলে অবাক হয়েছে যে আসলে পিএসজি আর বোটাফোগো এখন কোন টিম যাবে, কোয়ালিফাই করবে রাউন্ড 16-এ। রাউন্ড 16 নাও বাদ দিলাম, কিন্তু আজকের ম্যাচে বোটাফোগো যেভাবে পিএসজির স্ট্রাইকারদেরকে আটকে দিয়েছিল সেটা ছিল অবিশ্বাস্য। কারণ ফুটবল প্রেমীরা যখন পিএসজির প্রেমে মগ্ন, যখন এই পিএসজি নতুনত্ব দেখাচ্ছে খেলায়, যখন লুইস এনরিকে তার জাদুতে বদলে দিচ্ছেন পিএসজিকে, স্ট্রাইকার কিংবা মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইন প্রত্যেক জায়গায় রয়েছে শৈল্পিক ছোঁয়া, সেই পিএসজি যেন থমকে গেল। এবার তারা ওই বোটাফোগোর কাছে, সো বোটাফোগো দুর্দান্ত খেলা দিলেন, দুর্দান্ত বোটাফোগোর প্লেয়াররা, বিশেষ করে এবার জেসুস যে গোলটা করলেন, সেই জেসুসের গোলটাও হয়ে গেল জয়সূচক গোল। সো জেসুসের এই গোলটার কারণে শেষ পর্যন্ত বোটাফোগো জয় নিয়ে মাঠে ফিরলেও পিএসজির সমর্থকরা আফসোস করছে, কারণ ল্যাটিন আমেরিকান ফুটবলের ছন্দ বোঝা খুবই কঠিন। ল্যাটিন আমেরিকার ফুটবল ছন্দ, ব্রাজিলিয়ান ছন্দ আসলে বোঝাটা অনেক কষ্ট। যেখানে ব্রাজিলিয়ানদের নিয়ে গড়া, এখানে অ্যালেক্স টেলেসের মতো ডিফেন্ডাররা রয়েছেন, কিন্তু তারপরও এই অ্যালেক্স টেলেসকে বদলি করার পরও পিএসজির স্ট্রাইকাররা কিন্তু গোল দিতে পারে নাই। সো পিএসজি এখানে আসলেই আফসোস করবে, কারণ এইরকম বোটাফোগোর কাছে হারাটা মেনে নিতে পারবে না তাদের ফ্যান ফলোয়ার, তাদের সমর্থকরা। ব্রাজিলিয়ান যে 4টা ক্লাব রয়েছে তাদের মধ্যে বোটাফোগো এই মুহূর্তে টপ পারফরম্যান্সে এবং টপ পয়েন্ট টেবিলে রয়েছে। বাকি যারা ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স যারা রয়েছে তারাও কিন্তু দুর্দান্ত খেলছে, এবং এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে ব্রাজিলিয়ানের 4টা টিমই কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা রাউন্ড 16-এ বেশি। সো ব্রাজিলিয়ান ফুটবল ছন্দ বোঝাটা কঠিন, এবং ব্রাজিলিয়ান ফুটবলাররা যেভাবে খেলা দিচ্ছেন ক্লাব পর্যায়ে, ব্রাজিলের ফুটবলের যে শক্তি, সেই শক্তি বলে যে এই শক্তির কারণে ব্রাজিল জাতীয় দলে এরকম ভালো ভালো প্লেয়ার পায়, এইরকম ছন্দ ফিরে পায়। নতুবা ব্রাজিলে এরকম ছন্দ কেমনে পাইতো? সো ব্রাজিলিয়ান লিগের কারণেই কিন্তু এরকম ছন্দ পাচ্ছে। সো বোটাফোগো এবং পিএসজির ম্যাচ দেখছেন যারা, তারা নিশ্চিত বলতে পারেন যে বোটাফোগো ডিফেন্স লাইন কতটা কঠিন এবং কতটা শক্তিশালী ছিল। বোটাফোগো ডিফেন্ডারদেরকে টপকানো, বোটাফোগো ডিফেন্ডারদেরকে টপকে গোল দেওয়া কিংবা ডিফেন্ডারদেরকে কাটিয়ে একটা শট নেওয়ার মতো কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল পিএসজি স্ট্রাইকাররা। পিএসজি এখানে অনেক ট্রাই করেছে, অনেক তাদের সর্বোচ্চটা দিয়েছে, কিন্তু তারা ডিফেন্স লাইন অতিক্রম করতে পারে নাই। সেই সাথে বোটাফোগোর গোলকিপারও দুর্দান্ত গোলকিপিং করেছেন, কিন্তু গোলকিপিং এর চেয়ে আমি ডিফেন্ডারদেরকে বেশি এগিয়ে রাখবো, কারণ এই ডিফেন্স লাইন টপকানো অনেকটা হার্ড হয়ে গিয়েছিল পিএসজির স্ট্রাইকারদের। ডুয়ে খুবই দুর্দান্ত খেলেছেন, ডুয়ে পারফরমেন্সে শেষ পর্যন্ত অনেক ট্রাই করেছেন যে একটা গোল দেওয়ার জন্য, কিন্তু ডুয়ে এখানে কাজ করতে পারেন নাই। সো অপেক্ষায় থাকবো যে এই গ্রুপ থেকে পিএসজি বোটাফোগোর মধ্যে কে রাউন্ড 16-এ যায়, নাকি অ্যাটলেটিকো মাদ্রিদও তো জিতে গেছে। এখন অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো এবং পিএসজি 3টা টিম থেকে 2টা টিম যাবে। সো এই গ্রুপটা আসলে জমজমাট একটা গ্রুপ হয়ে দাঁড়িয়েছে।